হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের সবজি দিয়ে আর ভাতের চাল দিয়ে কিভাবে সবচেয়ে মজাদার উপায়ে এই ঝরঝরে ভুনা খিচুড়িটা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে যে কোনো কিছুর সাথে হার মানাবে। আর শীতকাল মানেই তো হচ্ছে নানা রকম সবজি, আর এত সবজি দিয়ে যখন আপনি খিচুড়িটা রান্না করবেন তখন আর কোনো কিছুই লাগে না, দেখা যায় শুধুই খেয়ে নেওয়া যায়, এতটা টেস্টি হয়ে থাকে। তো আমি কিভাবে তৈরি করি সেই প্রসেস প্রণালীটা চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। তো আমি এখানে হচ্ছে সবজি হিসেবে নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, আলু, গাজর, শিম, পেঁয়াজের কলি, আর হচ্ছে সাথে থাকবে তো হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ। আর ডাল আমি আজকে 3 রকমের ডাল ব্যবহার করেছি, 3টা ব্যবহার না করলেও চলবে, যে কোনো একটা দুইটা ব্যবহার করলে হবে। এই বুটের ডালটা আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1/3 কাপের মতো ছিল। আর এখন আমি 1/3 কাপ পরিমাণ নিব হচ্ছে মুসুরের ডাল। মুসুরের ডালটা আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ইনস্ট্যান্টলি আপনি ইউজ করতে পারবেন। আর সাথে নিব হচ্ছে মুগের ডাল। মুগ ডালটাকে আমি বাজার থেকে কিনে এনে বেশ সুন্দর করে হালকাভাবে একটু ভেজে নিয়েছি, তারপর এটাকে ঠান্ডা করে বয়ামে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আমি অ্যাড করছি হচ্ছে 1/3 কাপ পরিমাণ। মুগ ডালটা অবশ্যই ভেজে তারপরে ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে, আর হচ্ছে খিচুড়িটা আরও বেশি টেস্টি হয়ে যায়। তো এখন এই সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখন চালটাকে ধুয়ে নিব। আমি এখানে 1/2 কেজি পরিমাণ ভাতের চাল, নর্মাল যে ভাত রান্না করি সেটা নিয়েছি, সেটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। সাথে এখন এক এক করে যে 3টা ডাল রয়েছিল সেই ডালগুলো অ্যাড করে দিয়ে দিব চালের সাথেই। আমি খিচুড়িটা হচ্ছে হাতে মাখিয়ে তারপরে বেশিরভাগ রান্না করে থাকি, এতে করেই বেশি টেস্টি হয়। আপনারা চাইলে হচ্ছে এটাকে বাগার দিয়ে তারপরেও রান্না করতে পারেন, কিন্তু আমার এই রেসিপিতে ফলো করলে ইনশাল্লাহ সবচেয়ে মজাদার স্বাদের খিচুড়ি পেয়ে যাবেন। তো 3 রকমের ডাল আর হচ্ছে চালটাকে নিয়ে নিয়েছি। সাথে এখন যে সবজিগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলি আর হচ্ছে ধনিয়া পাতাটা আমি লাস্টে অ্যাড করব, এই জন্য এগুলো রেখে দিলাম। এখন সাথে অ্যাড করছি হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আমি প্রায় 2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর সাথে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট, এতে করে আদা রসুনের পেস্টটা দিলে কোনো রকমের সবজির স্মেল আসবে না, সুন্দর একটা গ্রান আসবে। তো আমি এখানে 1/2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। হলুদের গুঁড়ো অ্যাড করলাম 1 চা চামচের মতো, মরিচের গুঁড়ো অ্যাড করলাম 1/2 চা চামচের মতো, জিরা গুঁড়া দিলাম হচ্ছে 1/2 চা চামচের মতো, ধনিয়া গুঁড়াও দিয়েছি হচ্ছে প্রায় 1/4 টিস্পুনের মতো, আর সাথে দিব গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মাখাবো, অনেকটা সময় নিয়ে বেশ সুন্দর করে এটাকে এরকম করে মাখিয়ে নিতে হবে। তারপরে দিচ্ছি অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া সুন্দর একটা ঘ্রাণের জন্য, আর দিব হচ্ছে তেল এখানে প্রায় 1/3 কাপের মতোই আমি অ্যাড করেছি। তেলটা একটু বেশি দিলে খিচুড়িটা ঝরঝরা হয়। তো এখন আবার তেল দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পরে এখন আমি পানিটা অ্যাড করছি। পানির পরিমাণটা আমি যেভাবে অ্যাড করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আমার হাতের যে 2 কর যখন হচ্ছে এই যে ফিল আপ হয়ে যাবে সেই অনুযায়ী পানি, আমি একদম আন্দাজ মতোই পানি দিয়েছি। আর আপনারা যদি এভাবে না পারেন তাহলে হচ্ছে 2 কাপের জন্য 4 কাপ পানি এভাবে করেও অ্যাড করতে পারেন। আমি ভুনা খিচুড়িটা সাধারণত এভাবে করেই বানিয়ে থাকি। তো এখন চুলায় খিচুড়িটা বসিয়ে দিয়েছি একদম হাই হিটে, এটাকে এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। বেশ ভালো করে যখন ফুটে উঠে পানি আর চালটা একদম সমান সমান গায়ে গায়ে লেগে আসবে সেই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, এটাকে একটা মিক্স করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজের কলিগুলো, চাইলে আপনারা একটু কমও অ্যাড করতে পারেন, আমার কাছে দিলে ভালো লাগে এই জন্য দিচ্ছি। তারপরে চুলার আঁচটাকে একদম লো করে 15 মিনিট আমি এটাকে রান্না করেছি। 15 মিনিট পরে এই যে ঢাকনাটা তুলে নিয়েছি, চালগুলো কিন্তু গলে গেছে, ডালগুলো তো দেখাই যাচ্ছে না, সবজিগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু অনেক বেশি একদম ভেঙে যায়নি আর অনেক নরম হয়ে যায়নি। তো এখন এটাকে একটু মিক্স করে নিয়ে যে ধনিয়া পাতা কুচিটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার এটাকে 10 মিনিটের জন্য একদম লো হিটেই রেখে দিব। 10 মিনিট
পরে আমি ঢাকনাটা তুলে আমি আরেকটা লাস্ট মিক্স করে এখন চুলাটাকে অফ করে দিব। আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি। সেটা যে কোনো ভর্তা, মুরগির মাংস, গরুর মাংস অথবা ডিম ভাজি, একটু চাইলে ঘি অ্যাড করলে তো টেস্টটা আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। তো আশা করি একবার হলো এভাবে শীতের মধ্যে যত রকম সবজি আছে সবগুলো দিয়েও ট্রাই করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আরেকটা দিন হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।